মুসাকে আমি ৩০ রাত দিনের জন্য সিনাই পর্বতের উপরে ডাকলাম এবং পরের ১০ দিন আরও বাড়িয়ে দিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময়ে পূর্ণ ৪০ দিন হয়ে গেল। যাওয়ার সময় মুসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, সঠিক কাজ করতে থাকবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথে চলবে না। অতঃপর মুসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার রব তার সাথে কথা বললেন, যখন সে আকুল আবেদন জানালো, হে রব, আমাকে দর্শনের শক্তি দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে দেখতে পারো না। হ্যাঁ, সামনে পাহাড়ের দিকে তাকাও। সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। কাজেই তার রব যখন পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন তখন তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা সজ্ঞাহীন হয়ে পড়ে গেল। সজ্ঞা ফিরে এলে মুসা বলল, পাক পবিত্র তোমার সত্তা, আমি তোমার কাছে তওবা করছি এবং আমি সর্বপ্রথম মুমিন। বললেন, হে মুসা, আমি সমস্ত লোকদের ওপর অগ্রাধিকার দিয়ে তোমাকে নির্বাচিত করেছি যেন আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো। কাজেই আমি তোমাকে যা কিছু দেই তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর আমি মুসাকে কতকগুলো ফলকে, জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ এবং প্রত্যেকটি দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ লিখে দিলাম এবং তাকে বললাম, এগুলো শক্ত হাতে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমার জাতিকে এর উত্তম তাৎপর্যে অনুসরণ করার হুকুম দাও। শীঘ্রই আমি তোমাদের দেখাবো ফাসিকদের গৃহ, কোনো প্রকার অধিকার ছাড়াই যারা পৃথিবীতে বড়াই করে বেড়ায়। শীঘ্রই আমার নির্দেশসমূহ থেকে আমি তাদের দৃষ্টি ফিরিয়ে দেব। তারা আমার যে কোনো নিদর্শন দেখলেও তার প্রতি ঈমান আনবে না। তাদের সামনে যদি সোজা পথ এসে যায় তাহলে তারা তা গ্রহণ করবে না, আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে তার ওপর চলতে আরম্ভ করবে, কারণ তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছে এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া হয়েছে। আমার নিদর্শনসমূহকে যারাই মিথ্যা বলেছে এবং আখিরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে গেছে। যেমন কর্ম তেমন ফল। এছাড়াও লোকেরা কি আর কোনো প্রতিদান পেতে পারে?